দারুণ লাগবো, তাই না? যদি খান তাহলে বাংলাদেশি পণ্য খাইবেন, বাংলাদেশি টাকা বাংলাদেশি থাকবো, হ্যাঁ। আর অবদেশের পণ্যগুলো বয়কট করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন, আমাদের পিঠ পিছে, আমাদের পেছনে এমন কোনো বন্ধু আছে যারা কথা লাগায়, কথা বলে, মানে চগলখড়ি করে? নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। দেখেন, এই সমস্ত মানুষদের থেকে কিন্তু এই সমস্ত মানুষ কিন্তু খুবই ডেঞ্জারাস হয়ে থাকে, খুবই ডেঞ্জারাস হয়ে থাকে। আর এই সমস্ত মানুষ থেকে আমাদের কী থাকতে হবে? বিরত থাকতে হবে। যতটুকু পারবেন নিজেকে এই সমস্ত মানুষ থেকে দূরে রাখবেন। দেখেন, আপনার একটা মান সম্মান আছে, আপনার একটা সম্মান আছে, ইজ্জত আছে। দেখেন, আপনি ভালো মানুষ, অথচ আপনার পিছনে খুঁটিনাটি যে খারাপ বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু সে অন্যের কাছে ভালো হওয়ার জন্য তুলে ধরে, এমন কিন্তু হয়ে থাকে। দেখেন, এটা খুবই মারাত্মক গুনাহ, খুবই মারাত্মক গুনাহ, খুবই মারাত্মক গুনাহ। কারণ এটার মতন গুনাহ হয় না। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বা রসুল বলছে, দেখেন, আপন রক্তের ভাইয়ের মরা গুস্ত খাওয়ার সমান। কি বড় ভয়াবহ গুনাহ! আরও গুনার কথা বলছে, দেখেন, মানে আপনি সারা জীবন যা ন্যাকামল করবেন, আপনার একটা ন্যাকামলও আপনার আমল নামে থাকবো না। আপনি যার নামে গীবত করলেন, যার নামে অগোচরে কথা কইলেন, এই সব মানে আমলগুলা হ্যান আমল নামে যাবো গা। মানে কি বড় ভয়াবহ গুনাহ! আমরা সাধারণভাবে লয়ালি, আমরা বুঝি না, আমরা কি করি? একজনের পিছনে গিয়েই একজনের বিরুদ্ধে কথা কইতেই থাকি। আমার ভালো লাগে না, আমি কথা বলতে থাকি না, এমনটা করা যাবো না। আর এই সমস্ত মানুষ থেকে আমাকে বেঁচে থাকতে হবে, বুঝতে পারছেন? তো বিষয়টা হলো এইটাই। তো এখানে আমি দুইটা বোতল দেখতে পাইতেছি, আপনাদেরকে আমি দেখাই। হয়তো দুইটা মজুর বোতল আনছে, খাইছে, একটাতে পানি ভরে লেগেছে, আবার হয়তো বা দিয়ে রান্না বাড়া করছে, পিকনিক করছে। আপনার কিছু আলামত আছে, আমি আলামত দেখাই, ওই দেন উঠে গেছে গা বোতলটা। তা যাই হোক, আপনাকে কিছু কথা কই। দেখেন, আমার পার্সোনাল মতামত হচ্ছে, দেন, কোনো ধরনের কোনো কোমল পানীয় আমাদের খাওয়া উচিত না। কারণ কি, কোমল পানীয় কোনো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। কারণ আপনি কিডনি এগুলো কিন্তু নষ্ট করে ফেলায় এই কোমল পানীয়গুলো, ঠিক আছে? আমি আপনাদেরকে খুবই জোরদার বলবো, কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকুন। ইহুদির গোষ্ঠীরা যে শুরু করছে, ওদের যে পণ্যগুলো, যে কোকোকোলা, কিনলে, ঠান্ডা, যত ধরনের যে পানীয়, কোমল পানীয় আছে, এগুলো কিন্তু আমাকে বয়কট করা উচিত। কারণ ফিলিস্তিনি ভাই বোন করে যেমন মারতাছে, ভাই, আপনি যদি মুসলমান হয়ে থাকে, আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয়ে রইব। তাই না? ফিলিস্তিনে ভাই বন্ধু করে এমনি মারতেছে, কুত্তাটার মতন মারতেছে। মানে এখন কিছু কইতে পারতেছি না, সইতে পারতেছি না। কারণ কি, আঙ্গ হাতে তো ক্ষমতা নাই। তো আঙ্গ হাতে কি আছে? আঙ্গ হাতে যতটুকু ক্ষমতা আছে, অতটুকু ক্ষমতা কামে লাগান লাগবো। যেমন পণ্যগুলো বয়কট করার মাধ্যমে কিছু হইলেও ফিলিস্তিনদের পাশে দাঁড়ান লাগবে। শুধু কোকাকোলা না, মনে করেন কি, ইসরায়েলে যত পণ্য আছে ওইগুলো সবগুলোর বয়কট করা লাগবো। আপনার যাই না অবাক হইবেন, পুরো বাংলাদেশের মার্কেটটা মানে অধিকাংশ অরাই দখল করে আছে। আপনি ঘুম থেকে উঠবেন, হ্যাঁ, রাতে ঘুমাইতে যাইবেন, ওই যত প্রয়োজনীয় পণ্যগুলো আছে আপনার অজান্তেই মনে করেন ব্যবহার করে থাকেন। তো এই ব্যবহারগুলো বয়কট করা লাগবো, এগুলো বন্ধ করা লাগবো। আর ভাই জানেন যে ফিলিস্তিনদেরকে টাকা দিয়ে থাকে এই মোজো কোম্পানি। তো কীভাবে দিয়ে থাকে এটা হয়তো জানান না। তো আপনাকে কই, দেখেন, আমি এটা জানি, হয়তো কোনো বন্ধুর মাধ্যমে জানতে পারছি। দেখেন, এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, শুধু মজু কিনলেই মনে করেন ফিলিস্তিনের কাছে টেয়া যাবো না। টেয়া তখনই যাবো যখন গিয়ে আপনি মজুরা কেনার পর এই কিউআরটা স্ক্যান করবেন, তখন গিয়ে কিন্তু এই ফিলিস্তিনের এক টেয়া করে পাইবো। তো এটা আপনাকে জানাই দিলাম। তো আপনাকে আলামতটা দেখাই। দেখেন, এখানে পিএস পরে রয়েছে, এই দেখেন, দেখছেন? এই দেখছেন? মানে ওরা রাইতে যেদিকে পিকনিক করছে, এটা আলামত। আর এই দেন এই চুলা এরা রাঁধছে, ঠিক আছে? এই চুলা এরা রাঁধছে। আর এই দেখেন ওরা আটা, মানে এই আটাতে মনে করেন কি, ওই যে মুরগি ভাজা, মানে তেলে ভাজা খাইছে। তাই যাই হোক, ফ্রাই করে খাইছে। তো ওদের আর প্রয়োজন হয় না, এদিকে শুয়ে গেছে গা। তাই এদিকে যে আবার সয়াবিন তেলের বোতল, এই যে দেখেন সয়াবিন তেলের বোতল। ওরা এদিকে পিকনিক করছে, যতটুকু ধারণা আপনাকে দেখাইলাম, এই যে দেখছেন। তো যেটা কই তুলেছিলাম, দেখেন, এরকম বন্ধু বান্ধব কিন্তু আঙ্গ বয়কট করা লাগবো। যেমন আমরা ইসরায়েল পণ্য বয়কট করবো, এমন বন্ধু বান্ধব কিন্তু আঙ্গ বয়কট করা লাগবো, জানতে অজান্তে নেই। মানে এরকম বন্ধু বান্ধব আমাদের দরকার নাই। তো যারা আমাদের পিঠ পিছে, যারা আমাদের অবসরে আমাদের বিরুদ্ধে, অন্যের কাছে আমাদের খুঁটিনাটি ভুলগুলো তুলে ধরে এবং ভালো সাজার চেষ্টা করে, আমাদের সম্বন্ধে গীবত করে, এই সমস্ত বন্ধু বান্ধব থেকে আমরা বিরত থাকবো। এবং এরকম কাজ আমরাও করবো না, আমরাও কার সম্বন্ধে গীবত এবং শিকায়ত করবো না। এটা খুবই ভয়াবহ গুনাহ ভাই, খুবই ভয়াবহ গুনাহ। আল্লাহ পাক এই গুনাহ থেকে আমাকে রক্ষা করুক, ঠিক আছে? আর যারা এই ভিডিওটা দেখতেছেন, যদি এই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি ভিডিওটা যারা পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে মনে করেন শেয়ার করে দিবেন, একটু লাইক দিয়ে দিবেন, ভালো থাকবেন, ফলো করে দিবেন। ধন্যবাদ।